10 বছর পর বিগ ব্যাশে খেলবেন বাংলাদেশের কোনো ক্রিকেটার। নামটা যে রিশাদ হোসেন সেটা আপনি ভালো করেই জানেন। এর আগে বিগ ব্যাশে খেলেছেন বাংলাদেশের সাকিব আল হাসান। যদিও রিশাদের বিগ ব্যাশ খেলা এবং সাকিবের বিগ ব্যাশ খেলার মধ্যে একটা পার্থক্য আছে। সাকিব দুইবারই বিগ ব্যাশে খেলেছেন টুর্নামেন্টের মাঝপথে দলে যোগ দিয়ে রিপ্লেসমেন্ট ক্রিকেটার হিসেবে। রিশাদের গল্পটা একেবারেই ভিন্ন। তাকে দুইবার হোবার্ট হারিকেন্স ড্রাফট থেকে দলে ভিড়িয়েছে। কেন হোবার্টের রিশাদের প্রতি এত আগ্রহ, সেই প্রশ্নের উত্তর খুঁজবো। আপনাদের সঙ্গে আমি আছি, শাওন শেখ শুভ। কারণ খুঁজতে হলে 4টা মানুষের কথা শুনতে হবে। সবার আগে শুনি অ্যারন ফিঞ্চের কথা। অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়ক বিগ ব্যাশের ড্রাফটের পর রিশাদ সম্পর্কে কি বলেছেন সেটা শোনা যাক। রিশাদের বলে টান আছে, রশিদ খানের মতো নয়, ও ঠিক অনেকটা ইশ সদির মতো হাওয়ায় ভাসিয়ে বোলিং করে। রিকি পন্টিং রিশাদ সম্পর্কে ভালো ভালো কথা বলে। কথাটা নোট করুন, রিকি পন্টিং রিশাদ সম্পর্কে ভালো ভালো কথা বলে। এই রিকি পন্টিং হোবার্ট হারিকেন্সের স্ট্র্যাটেজিক্যাল হেড। তিনি রিশাদ সম্পর্কে ভালো কথা বলেন মানে বুঝতেই পারছেন। এই রিকি পন্টিং রিশাদ সম্পর্কে কি বলছেন। রিশাদ উইকেটের জন্য বোলিং করে। গত বছর হোবার্ট হারিকেন্স অধিনায়ক নাথান এলিসের সঙ্গে কথা হচ্ছিল, ও মিডল ওভারে উইকেট নেওয়ার জন্য কাউকে খুঁজছে। এরপর গেলাম নাথান এলিসের কথা শুনতে। 3 মাস আগে একটি পডকাস্টে রিশাদ সম্পর্কে এই এলিস যা বলেছেন সেটা আপনাদের সামনে তুলে ধরছি। রিশাদকে দলে নেওয়ার পর মনে হয় ওর সবকটি বলই আমি দেখেছি। আমার মনে হয় হোবার্টের কন্ডিশন ওর সঙ্গে যাবে, উইকেটটাও ওর ধরনকে ভালোভাবে মানাবে। এবার শুনি হোবার্ট হারিকেন্সের হাই পারফরমেন্স প্রধান স্যালিয়ান বিমসের কথা। এই ভদ্রমহিলা বলেছেন, আমরা ডিফেন্সিভ কাউকে চাইনি, আমরা এমন কাউকে চেয়েছি যে আক্রমণাত্মক বোলিং করতে পারে, আর রিশাদ তেমনই। এই সব কথার মধ্যে কিন্তু একটা বিষয় কমন, রিশাদকে হোবার্ট হারিকেন্সের হয়ে উইকেট নিতে হবে এবং সেটা মিডল ওভারে। এখন দেখা যাক রিশাদের কি মিডল ওভারে উইকেট নেওয়ার সামর্থ্য আছে। পরিসংখ্যান কি বলছে? পরিসংখ্যান আসলে বলছে রিশাদেরই এই সামর্থ্য আছে। সব মিলিয়ে টি-20তে রিশাদ 109টি উইকেট নিয়েছেন, যার মধ্যে মিডল ওভারেই নিয়েছেন 90টি। বাংলাদেশের হয়ে রিশাদ যে 71টি উইকেট নিয়েছেন তার মধ্যে 54টি এসেছে এই মিডল ওভারে। ইকোনমি রেটও কিন্তু 8-এর আশপাশ, এমন কাউকে তো আপনি চাইবেনই। আপনাদের আরেকটা পরিসংখ্যান দেই। বিগ ব্যাশে এমনিতেই লেগ স্পিনাররা ভালো করেন। অস্ট্রেলিয়ার উইকেটে যেহেতু বাউন্স থাকে, সেই বাউন্সটাকে তারা ভালোভাবেই কাজে লাগাতে পারে। আর নাথান এলিস যে বলেছেন হোবার্টের উইকেট রিশাদের সঙ্গে যাবে, সেটা কিন্তু এমনি এমনি বলেননি। স্পিনারদের মধ্যে হোবার্টে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন ক্যামেরন বয়েস। তিনি কি একজন লেগ স্পিনার? তিনি 23 ম্যাচে 33টি উইকেট নিয়েছেন। বিগ ব্যাশে স্পিনারদের মধ্যে সর্বোচ্চ উইকেট নিয়েছেন অ্যাডাম জাম্পা, তিনিও কি একজন লেগ স্পিনার। বিগ ব্যাশে গ্রুপ পর্বে রিশাদের দলের ম্যাচ আছে 10টি, তার মধ্যে 5টি তিনি খেলবেন এই হোবার্টের উইকেটে। 5 ম্যাচে যদি রিশাদ 10 উইকেট নিয়ে ফেলেন তাহলেই তো 100তে 100, পুরোপুরি সফল ক্যাম্পেইন। রিশাদ বিগ ব্যাশে কেমন করতে পারেন? পার্সোনালি আমি বিশ্বাস করি রিশাদ বিগ ব্যাশে ভালো করবেন। বিগ ব্যাশে ভালো করার জন্য তার মধ্যে সব ধরনের উপকরণ আছে। তার লেগ স্পিনের কথা ধরুন, অস্ট্রেলিয়া সে এমনিতেই বাউন্স বেশি পাবে, তারপর যে হাইট থেকে সে বোলিংটা করে সেটা তার জন্য আরো কার্যকর হবে। তার বল যদি গুড লেংথে পরে বেশি বাউন্স করে, কোনো ব্যাটসম্যানই সেটা খেলতে পারবে না। আর একটা বিষয়, বিগ ব্যাশে যারা খেলেন তাদের কিন্তু বেশিরভাগ ব্যাটসম্যানই রিশাদকে এর আগে কখনো খেলেননি, এটাও আমাদের মাথায় রাখতে হবে। হোবার্টের বাউন্ডারিও খুব একটা বেশি বড় না, তো রিশাদ যদি হাওয়ায় ভাসিয়ে বল করেন ব্যাটসম্যানরা সেটা মারতেই যাবে। এতে ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে রিশাদের সুযোগটা উইকেট পাওয়ার আরো বেশি থাকবে। এবার আসেন গুগলিতে। গুগলির লেগ ব্রেক কিন্তু একই অ্যাঙ্গেল থেকেই আসে, কিন্তু লেগ ব্রেক যেটা আসে আঙুল থেকে, গুগলিটা বের হবে তালু থেকে। রিশাদ কিন্তু এই কৌশল খুব ভালোভাবে রপ্ত করেছেন। আয়ারল্যান্ড সিরিজে আমরা সেটা ভালো করেই দেখেছি কিভাবে সে কার্টিস ক্যাম্পারকে বোল্ড করেছেন। তার এই হঠাৎ গুগলি অনেককেই বিভ্রান্ত করতে পারেন। আর রিশাদের স্পিনে বেশি একটা টান নেই, কিন্তু মজার ব্যাপার হচ্ছে তার গুগলিতে অনেকটা টান আছে। এখন যেহেতু রিশাদের স্পিনে বেশি টান নেই, টিপিক্যাল স্পিন যেটা তার স্ট্রোক ডেলিভারি, সেটা ব্যাটসম্যান তাই টান বেশি আশা না করে থ্রু দ্য লাইন খেলার চেষ্টা করতে পারেন। এখানে যদি রিশাদ গুগলিটা ভালোভাবে ব্যবহার করতে পারেন, থ্রু দ্য লাইন খেলতে গিয়ে ব্যাটসম্যানরা কিন্তু বিপদে পড়তে পারে। এর সঙ্গে যোগ করুন রিশাদের ব্যাটিং। 8 নম্বরে রিশাদ দুর্দান্ত একজন ব্যাটসম্যান। দুর্দান্ত বলছে এই কারণে 10 বলে 20-25 করার সামর্থ্য তার মধ্যে আছে। এবার আসুন তার ফিল্ডিং। পয়েন্ট থেকে শুরু করে মাঠের যে কোনো জায়গায় তিনি ফিল্ডিং করতে ওস্তাদ। সব মিলিয়ে হোবার্ট হারিকেন্স একটা কমপ্লিট প্যাকেজ পেতে যাচ্ছে। হোবার্ট হারিকেন্স কিন্তু আর একজন লেগ স্পিনার রেহান আহমেদকেও দলে নিয়েছে। ইংলিশে ক্রিকেটারের সাম্প্রতিক সময়টা যদি দেখি, তাকে এভাবে বলা যায় যে ব্যাটসম্যান হু ক্যান বোল। এখন মিডল ওভার উইকেট নেওয়ার জন্য তাহলে কি রেহানের উপর ভরসা রাখবে হোবার্ট হারিকেন্স? আমার মনে হয় না।
যদি তার ব্যাটিংটা কাজে লাগাতে হয়, রেহানকে আরো উপরে খেলাতে হবে। আমার ধারণা সেটাও হোবার্ট করবে না। তাই সব মিলিয়ে রিশাদের জন্য বিগ ব্যাশে ভালো করার সমস্ত মঞ্চ প্রস্তুত। এখন দেখা যাক রিশাদ কতটা কাজে লাগাতে পারে।